2022 সাল থেকে যারা অবসর গিয়েছে তারা একজনও কল্যাণ ট্রাস্টের এবং তাদের অবসর ভাতা পাননি। নিয়ারলি 25 লাখ টাকা থেকে 35 লক্ষ টাকা একজন শিক্ষক পান। চিন্তা করুন, আপনার প্রফেশনাল লোক, আপনার চাকরি করেন, 1 মাসের বেতন সময় মতো না পেলে কতটা দুর্বিষহ জীবনযাপন হয়। আমি পার্সোনালি জানি, আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। মাসের বেতন যদি না পায় তাহলে তাদের কি অবস্থা হয়। লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট NTRC থেকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছে ইন টোটাল 17,000। অফকোর্স দেয়ার ওয়াজ এ শর্টেজ অফ 17,000 টিচার্স, তারা দিয়েছে, ভেরি গুড, কিন্তু বাজেট অ্যালোকেট করেনি এই টাকাটা দেওয়া। আর এই মে মাসে এসে shortage of the budget. I have only 100 crores taka. I need more than 500 crore taka. How could I manage this money? There's no way I can manage this money. আমাকে জুলাই মাসে তাদের বেতন দিতে হবে। তাহলে মে জুন 2 মাস তার বেতন ছাড়া রয়ে গেল। You see, problem was created. Never they tried to solve the problem. একটি সরকার একটি চলমান ট্রেন, থামবে, নতুন প্রশাসন উঠবে, আবার ট্রেন চলতে থাকবে। It should not be out of the track. কিন্তু আমরা এসে দেখছি যে যতই সময় গিয়েছে ততই সমস্যা তৈরি করে দিয়ে গিয়েছে, যেন নেক্সট গভর্নমেন্ট এসে কাজ না করতে পারে। হাউ কাম বাজেট অ্যালোকেশন করা হয়নি? তারা কি জানতো না এটা করতে হবে? এইভাবে রাষ্ট্র পরিচালনা হয়, বাট আমরা তা হতে দেব না। আমি দুঃখের সাথে বলছি, 100 কোটি টাকা আমার হাতে রয়েছে, এটা শুধু জনতা ব্যাংকে দিয়েছি। যারা জনতা ব্যাংকের থেকে নিচ্ছেন তারাই শুধু পাচ্ছেন, বাকিরা আপনাদের অপেক্ষা করতে হবে। আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। আমি দুঃখ প্রকাশ করে বলছি। এই দুঃখ প্রকাশ করার কথা হলো বিগত সরকারের যারা এই দায়িত্বে ছিলেন তারা তা করেনি। এইভাবে চলছে আমাদের বাংলাদেশ। এখানে রয়েছেন অনেক শিক্ষক, কয়েকদিন পরেও কেউ কেউ অবসর যেতে পারেন, আমি জানি না কয়জন অবসর যাবেন। 2022 সাল থেকে যারা অবসর গিয়েছে তারা একজনও কল্যাণ ট্রাস্টের এবং তাদের অবসর ভাতা পাননি। নিয়ারলি 25 লাখ টাকা থেকে 35 লক্ষ টাকা একজন শিক্ষক পান। এই ব্যবস্থাটা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। ওনার একটা পোর্শন দিতেন, সরকার একটি পোর্শন দিত। 7,000 কোটি টাকা আত্মসাৎ করে চলে গিয়েছে। 2022 থেকে এখন পর্যন্ত একজন শিক্ষকও অবসর ভাতা পাননি। এবার ভেবে দেখুন তাদের ভবিষ্যৎটা কত না অনিশ্চয়তার মধ্যে কাটছে। আমি ইমিডিয়েটলি এই ব্যাপারে এই জুলাই বাজেটে 200 কোটি টাকা এক্সট্রা অ্যালোকেশন চেয়েছিলাম, পেয়েছি, এবং সেই সাথে 2,000 কোটি টাকা বন্ডও পেয়েছি। আশা করছি আমি জুলাই মাসের মাঝামাঝি থেকেই দেওয়া শুরু করব ইনশাল্লাহ। 2 বছরের ভিতরে আমি এটা শেষ করব, আমাদের করতেই হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই মন্ত্রণালয়ে 15 দিনের জন্য মন্ত্রী। সেই সময় এই আমাদের শিক্ষকদেরকে এমপিওর ব্যবস্থা করেছিলেন 50% থেকে। আস্তে আস্তে দেশমাতার সময় 100% পেয়েছে। কিন্তু 100% পাওয়া মানে সব পাওয়া নয়। তাদের বাড়ি ভাড়া, তাদের মেডিকেল অ্যালাউন্স, অনেক কিছু রয়েছে তারা পায় না। হ্যাঁ, আমি ওটাও বুঝি যে তারা সরকারি কর্মকর্তা না, এবং আমি আশা করব যে পে স্কেলের সাথে সাথে যেন শিক্ষকদেরটাও হয়ে যায়। যদিও তারা সাথে সাথে করে না, একটু পরে করতে হবে এবং পেতে হবে। শিক্ষকদেরকে পিছিয়ে রাখলে এই শিক্ষা ব্যবস্থা অচলই হবে। মেধাবী শিক্ষকরা আসতে চায় না, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, কিছুদিন আগে একটা পরীক্ষা হয়ে গেল। সেই পরীক্ষায় দেখেছি যে মেধাবী শিক্ষক প্রাইমারি স্কুলে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়ে মোর দেন 50% এসছে মাস্টার্স অ্যান্ড অনার্স করা। তার মানে আমি জানি না চাকরির বাজার অভাব বলে আসছে, না নিজের গুণে নিজ ইচ্ছেই আসছে, আসা শুরু হয়েছে। অথবা আমাদেরকেও তাদের স্ট্যান্ডার্ড আপলিফ্ট করতেই হবে, এর কোনো বিকল্প নেই যদি আমরা একটি নতুন প্রজন্ম গড়তে চাই। আমাদের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই তো গত 20 তারিখে আমরা সারা বাংলাদেশে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের একটি ফুটবল টুর্নামেন্ট আমরা করেছিলাম। 22 লক্ষ খুদে খেলোয়াড় সেখানে যোগদান করেছিল। পৃথিবীর ইতিহাসে কি 22 লক্ষ খেলোয়াড় কোনো কম্পিটিশন আছে জীবনে শুনেছেন? 22 লক্ষ সেই কম্পিটিশন আমরা শেষ করেছি।
এই আর্মি স্টেট ন্যাশনাল স্টেডিয়ামে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ছিলেন।